বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। পাঠ করছিলাম রাহমাতুল্লিল আলামিন বইটি লিখেছেন আল্লামা কাজী মোহাম্মদ সুলাইমান মানসুরপুরি। বইটি বাংলায় অনুবাদ করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান। আজকে আমরা যে পর্বটি পাঠ করব তা হচ্ছে পারস্য সম্রাট খসরুর নিকট দাওয়াতের অমর্যাদার ফল। পারস্য সম্রাট খসরু পারভেজ ছিল অগ্নি উপাসক। আবদুল্লাহ ইবনে হুজাইফা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র নিয়ে তার নিকট গিয়েছিলেন। ওই পত্রের কথাগুলি ছিল এই রকম: সালাম তার উপর যে সরল ও সোজা পথে চলে এবং আল্লাহ ও তার রাসূলের ওপর বিশ্বাস স্থাপন করে, আর এই সাক্ষ্য প্রদান করে যে আল্লাহ ব্যতীত উপাসনার যোগ্য কেউ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। আমি আপনাকে আল্লাহর পয়গামের দিকে আহ্বান করছি এবং আমি আল্লাহর রাসূল। আমি সমগ্র মানব জাতির নিকট প্রেরিত হয়েছি যাতে আমি জীবন্ত লোকদেরকে সতর্ক করতে পারি। আপনি ইসলাম গ্রহণ করুন, আপনার উপর শান্তি বর্ষিত হবে। যদি না করেন তাহলে আপনার প্রজাদের পাপের জন্য আপনিই দায়ী হবেন। মহাপ্রতাপান্বিত পারস্য সম্রাট, তার নিকট এমন করে কে পত্র লিখল? কার এত বড় স্পর্ধা? কে মোহাম্মদ? কপটচারী? কে তাকে চিনে? কেই বা তাকে মানে? সম্রাট ক্রোধে একেবারে অগ্নিশর্মা হয়ে পড়ল। টুকরো টুকরো করে সে মোহাম্মদের পত্রখানি ছিঁড়ে ফেলল। শুধু তাই নয়, বরং সে তৎক্ষণাৎ ইয়ামনের শাসনকর্তা বাজানকে হুকুম দিয়ে পাঠালো, অনতিবিলম্বে মোহাম্মদকে গ্রেফতার করে আমার দরবারে হাজির করো। সম্রাটের আদেশক্রমে বাজান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গ্রেফতারি পরোয়ানা সহ দুজন রাজ কর্মচারীকে পাঠিয়ে দিল। কর্মচারীদ্বয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে বলল, সম্রাটের আদেশ পালন করুন, অন্যথায় তার সেনাদল এসে আরব দখল করে নেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা শুনে হেসে উড়িয়ে দিলেন। বললেন, আজ আমি কিছুই বলবো না, কাল এসো জবাব দিব। এই বলে সেদিনের মতো তাদেরকে বিদায় দিলেন। পরদিন কর্মচারীদ্বয় উপস্থিত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, এটা কার পরোয়ানা? কর্মচারীদ্বয় বিস্মিত হয়ে বলল, কেন, সম্রাট খসরুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সম্রাট খসরু? সে তো জীবিত নেই। যাও, তোমাদের প্রভুকে গিয়ে বলো, খসরু যেমন করে আমার পত্রখানি টুকরো টুকরো করে ফেলেছে, আল্লাহ তার রাজ্যকে ঠিক তেমনি করে টুকরো টুকরো করে ফেলবেন। দেখবে শীঘ্রই ইসলামের রাজ্য পারস্যের রাজধানী পর্যন্ত বিস্তৃত হবে। কর্মচারীদ্বয় স্তম্ভিত হয়ে গেল। অগত্যা তারা ফিরে চলল। যাত্রাকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পুনরায় ডেকে বললেন, বাজানকে গিয়ে বলবে সে যেন ইসলাম গ্রহণ করে, তাহলে আমি তাকে পূর্ব পদে বহাল রাখব। দূতদ্বয় অবাক হয়ে ইয়ামেনে ফিরে গেল। গিয়েই শুনতে পেল যে সম্রাট খসরু তৎপুত্র সেরোয়া কর্তৃক নিহত হয়েছে। নতুন সম্রাট বাজানকে এও লিখে পাঠিয়েছে, কেউ যেন আরবীয় নবী সম্বন্ধে দ্বিতীয় আদেশ না পাওয়া পর্যন্ত কোনো কিছুই না বলে। কর্মচারীদ্বয়ের মুখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্রান্ত সমস্ত কথা অবগত হয়ে বাজান অত্যন্ত বিস্ময় বোধ করলেন। মনে মনে ভাবলেন, পারস্য সম্রাট সম্বন্ধে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সফল হয়েছে, তখন পারস্য সাম্রাজ্য সম্বন্ধেও তার কথাই বা কেন সত্য হবে না? নিশ্চয়ই তাহলে তিনি একজন পয়গম্বর। তিনি আমাকে ইসলাম গ্রহণ করতে আহ্বান জানিয়েছেন, বলে পাঠিয়েছেন, যদি আমি মুসলিম হই তাহলে ইয়ামনের শাসনকর্তার পদ বহাল থাকবে। এ কথা আমাকে মানতেই হবে, তা না হলে কল্যাণ নেই। এ কথা ভেবে বাজান অনতিবিলম্বে ইসলাম গ্রহণ করলেন। তার দেখাদেখি আরও অনেক অগ্নি উপাসক মুসলিম হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রেফতার করতে গিয়ে বাজান এইরূপে নিজেই গ্রেফতার হয়ে পড়লেন। মোহাম্মদকে গ্রেফতার করতে গিয়ে বাজান এইরূপে নিজেই গ্রেফতার হয়ে পড়লেন।
শ্রোতামণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরোক্ত সংক্ষিপ্ত ও ভীতিপূর্ণ বাক্যের প্রতি লক্ষ্য করি এবং পৃথিবীর 1400 বছরের ইতিহাস অনুসন্ধান করে দেখা যায় কোনো জায়গায় কি এই সম্প্রদায়ের সাম্রাজ্যের কোনো চিহ্ন দেখা যাবে, যারা এই ঘটনার পূর্বে 4-5 হাজার বছর ধরে অর্ধ পৃথিবীর উপর শাসনকার্য পরিচালনা করেছিল এবং যারা বারবার ইউনান ও রোমকে পরাজিত করেছিল। কখনোই না, কখনোই তাদের সাম্রাজ্যের কোনো চিহ্ন দেখা যাবে না। অতঃপর কয়েকজন শাসনকর্তার ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ। অবস্থার পারিপার্শ্বিক সম্পর্কের কারণে এখানে ওই সমস্ত শাসনকর্তাদের নামও উল্লেখ করা হচ্ছে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্ধারিত ইসলাম প্রচারকদের মাধ্যমে ইসলামের হাকিকত জানতে পেরে মুসলিম হয়ে গিয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন সুমামা রাদিয়াল্লাহু আনহু, নাজদের শাসনকর্তা ছিলেন। 6ষ্ঠ হিজরি সনে তিনি মুসলিম হয়েছিলেন। জিবিল্লা রাদিয়াল্লাহু আনহু আরবের প্রসিদ্ধ ও প্রাচীন সাম্রাজ্য গাসসানের শাসনকর্তা ছিলেন। 7ম হিজরিতে তিনি ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিলেন। ফারদাহ ইবনু আমর খুজাই রাদিয়াল্লাহু আনহু সিরিয়া এলাকার উপর সম্রাট হিরাক্লিয়াসের পক্ষ হতে গভর্নর ছিলেন। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলে হিরাক্লিয়াস তাকে ডেকে নেয় এবং ইসলাম পরিত্যাগ করার নির্দেশ দেয়। ফারদা রাদিয়াল্লাহু আনহু সম্পূর্ণরূপে অস্বীকার করেন। হিরাক্লিয়াস তাকে বন্দী করে এবং পরে হত্যা করে। আল্লাহর প্রিয় বান্দা ধন দৌলত হুকুমাত সম্মান ও জীবন সবকিছুই পরিত্যাগ করেন, কিন্তু ইসলাম পরিত্যাগ করেননি। একাদির রাদিয়াল্লাহু আনহু দুমাতুল জান্দালের শাসনকর্তা ছিলেন। তিনি 9ম হিজরিতে মুসলিম হয়েছিলেন। জিলকিলা হুমায়রি রাদিয়াল্লাহু আনহু ইয়ামন ও তায়েফের কতগুলি জেলা তার শাসনাধীনে ছিল এবং শক্তিশালী গোত্র হুমায়রের তিনি বাদশা ছিলেন। তিনি নিজেকে আল্লাহ বলে দাবি করতেন এবং জনগণকে সিজদা করাতেন। মুসলিম হওয়ার পর একই দিনে তিনি 18,000 দাস মুক্ত করে দেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর খিলাফত আমলে তিনি স্বেচ্ছায় রাজত্ব পরিত্যাগ করে মদিনায় চলে আসেন এবং সাদা সিধা জীবন যাপন করতে। প্রিয় শ্রোতা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ হাফেজ।